সিদ্দিকের খাতায় চলে যায়। যেই বান্দার ভেতরে এই গুণ পাওয়া যায়, যে বান্দাটা আল্লাহরে ধরার লেগা, আল্লাহরে পাওয়ার লেগা শুধু দুনিয়া ছাড়তে রাজি, তা না। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, আল্লাহকে পাওয়ার জন্য শুধু দুনিয়া ছাড়তে রাজি, তা না, আল্লাহ পাওয়ার লেগে জান্নাত ছেড়ে দিতেও রাজি হয়ে যায়। এমন দিল যদি কারোর হয়ে যায়, তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেমন আব্দুল কাদের জিলানী সকাল সন্ধ্যা আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। কি লেগে জান্নাত চাই? জান্নাতে হুর আছে, গেলমান আছে, এর লেগে না। জান্নাতে নহর আছে, জান্নাতে হায়াত আছে, এর লেগে না। জান্নাতে নিয়ামত আছে, এর লেগে না। জান্নাত চাই, জান্নাতে তুমি আছো, এর লেগে। আর দোজকের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। দোজকে আগুন আছে, এর লেগে না। দোজকের ভেতরে সাপ বিচ্ছু আছে, এর লেগে না। দোজকের ভেতরে আযাব গজব আছে, এর লেগে না। আসলে দোজকে যে তুমি নাই, তাই আমি দোজক থেকে পানাহ চাই। জান্নাতে তুমি আছো, এর লেগে আমি জান্নাত চাই। তবে মাওলা তুমি যদি বলো দোজকে গেলেও তুমি আমার কাছে থাকবে, তবে মাওলা ওই সেই দোজক যেখানে থাকলে তোমারে পাওয়া যায়, কসম গো মাওলা আমি আব্দুল কাদের ওই দোজকের ভেতরেও থাকতে রাজি আছি, যেখানে থাকলে মাওলা তোমায় পাওয়া যায়। বিনা হিসাব আল্লাহর জান্নাতি যারা যাবে চার প্রকারের। মুনাম আলাই বান্দা যারা চার প্রকার, এই চার প্রকারের এক নাম্বার বিনা হিসাব জান্নাতি প্রকার হলো নবীগণ। তবে নবী হওয়ার সুযোগ নাই। নবীর নির্বাচনটা এটা মানুষে করে না। নবীর নির্বাচনকারী কে? জোরে আওয়াজ করে বলেন। নবী দাবি করে হওয়া যায় না, নবী বানায় কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। নবী বানায় কি? আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যারা নবী হয়েছে, তাদের নবী বানাইছে কে? কাদ্দানের কাদ্দানি 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 হলো নবী। নবী নবী হওয়ার লেগে দাঁড়াইছে, নিজের থেকে নিজে নবী হইতে দাঁড়াইছে। পৃথিবীতে যত নবী আসছে তাদের কে নবী বানাইছে? আর কাদিয়ানি নিজের নবী বানাইতে দাঁড়াইছে। নবী দাবি করে হওয়ার কোনো প্রশ্নই, নবী নিজে হন যায় না, নবী বানায় কি? আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, নবী বানায় কি? নবী বানায় তো আল্লাহ। চেয়ারম্যানিতে খারান যায়, এমপি গিরিতে খারান যায়, মন্ত্রীগিরিতে খারান যায়, নবীগিরিতে ভালো করে এখন, ভালো করে এখন মুখস্থ করেন জিনিস। চেয়ারম্যানিতে, এমপি গিরিতে যদিও জামানত চলে যায়, বাজেয়াপ্ত হয়, তারপরও দাঁড়ান যায়। মন্ত্রী হওয়ার অ্যাপ্লিকেশন করা যায়, প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়ান যায়। পয়গম্বরী নির্বাচনে হারান যায় না বেটা। পয়গম্বর নির্বাচনকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর নির্বাচন করেন। আশ্চর্য একটা জিনিস শিখেন। এই যে মাসালাগুলা শিখাই দিছি, এই যে যেগুলো শিখাই দিছি, এগুলা আল্লাহ দিলে মোল্লারাই শিখাইব, আর কেউ তোমাকে শিখাইব না, মৌলবীরা শিখাইব। আর এই মাসআলাগুলা যদি না জানো তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাসআলাগুলো জানলে ঈমান টিকা যায়। কারণ এখনকার মুসলমানেরা মাসআলা খুব বেশি জানে না। হ্যাঁ, মাসআলা জানে খুব। এখনকার মুসলমানরা আন্দাজি মুসলমান বেশি।
মাসালা জানেন না মুসলমান কম, মাসালা যে হে জানে না বুঝে না এইটাও বুঝে না যে আমি বুঝি না, এইরকম মুসলমান বেশি। হে যে বুঝে না এটাও বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। এই প্রকারের মূর্খকে বলা হয় জাহেলে মুরাক্কাব। মুখস্থ করেন আরবি কয়টা শব্দ, ইংলিশ তো খুব মুখস্থ করেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুখস্থ করেন, ওয়েলকাম মুখস্থ করেন, তো কিছু আরবি শব্দ মুখস্থ করেন। জাহেলে মুরাক্কাব কর, জাহেলে জাহেলে মুরাক্কাব হলো হে যে জাহেল, হে নিজেও জানে না যে হে জাহেল, এ মূর্খ নিজেও জানে না যে মূর্খ। জাহেলে মুরাক্কাব বা মূর্খ, বড় মূর্খের একটা গল্প আধা মিনিটে শুনে। এক লোক বউ দেখতে গেছে, বিয়া করবো, বউরে জিগাইছে, এই ফজরের নামাজ কয় রাকাত? বউ হলো এক মূর্খ, হে হঠাৎ উত্তর দেওয়ার জন্য রাকাত নিজেই বানায় আলাইছে, কয় 8 রাকাত। পাশেই দাদি আছে, শুনতেছে, সর্বনাশ করতেছে, ফজরের নামাজ 8 রাকাত কইছে। দাদি তো খালি পর্দা বাইর করে 8 রাকাত না, 8 রাকাত না, 4 রাকাত, 4 রাকাত। এইটারে কয় জাহেলে মুরাক্কাব। হে কয় কি জানেন? বুড়ি আর কই তাই মানে না, আর তোমার 4 মানবো? এটারে কি কয়? আর বলতেছি আর এটা মানে না, তুমি কও 4 ওইটা মানবো? এটাকে বলে জাহেলে মুরাক্কাব। এখনকার মানুষের মাসাইলের জ্ঞান কম। এই ইশক আলাদা আর মাসালা আলাদা। ইশক ভিন্ন জিনিস আর মাসালা ভিন্ন জিনিস। শুধু ইশকিরি করতে গেলে ইবাদত নষ্ট হয়ে যায়। যেমন আমার এক বন্ধুর নানা মারা গেছে, হে কয় কি জানেন? কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। হেই মিয়া এটা কি কইলেন? আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, ইন্নালিল্লাহ নানা মারা গেছে কোন? ও উল্টা কয় আলাইছি খুশিতে। আরে মানুষ মরার আবার খুশি কি আছে? আরে মিয়া খুশি আছে, কইতে দিবেন তো, খুশি আছে তো। কি খুশি তাই শোনেন, সেটা লই আপনার খুশি। হাদিসের কিতাবের ঘটনা শোনেন একটা। এক হাদিসে আছে এক লোকের উট হারায় গেছে, মরুভূমিতে যায় উট হারায় গেছে। উট হারায় গেছে তো পেরেশান হয়েছে না, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে হঠাৎ করে উট পাইছে। উট পাওয়ার পরে দিলটা খুশি হয়েছে না, খুশির চোটে কথা উল্টায়া গেছে। খুশির চোটে কয় কি? আল্লাহ আনতা আবদি আনা রাব্বুক, আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব। মানে খুশিতে উল্টা কইছে, মানে বলবো হইলো আনতা রব্বি আনা আব্দু, তুই আমার রব আমি তোর বান্দা। আমার উট দিবি না তো কার উট দিবি? আলহামদুলিল্লাহ দিছিস, ভালো হইছে, এই কথা বলবে। তা না বলে খুশিতে কয় কি? আনতা আবদি আনা রাব্বুক, উল্টা কইছে, খুশির চোটে উল্টাইছে। হে কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। কয় কি এটা আলহামদুলিল্লাহ নানা মারা গেছে? কাইবি ভাই আমার নানা 35 বছর মেহনত করছি, তওবা করাইতে পারছি না একটা জিনিস থেকে। 35 বছর পরে তওবা করে নানা মারা গেছে, এই খুশিতে কইছে আলহামদুলিল্লাহ মারা গেছে। কি করতো 35 বছর? কয় 35 বছর নিজের আবেগে একটা কাম আমার নানা করত। আমার নানাকে কে বা কারা শিখাইছে? এই খালি নমাজি পড়ো না, আল্লাহর একটু আদরও কইরো। আল্লাহরে কেমনে আদর করবো? মুসা নবীর লগে একজনের দেখা হয়েছিল, হে আদর করে আল্লাহরে কেমনে? আল্লাহ তোমারে যদি পাইতাম তাহলে তোমার মাথায় তেল লাগাই দিতাম, তোমাকে যদি পাইতাম তোমার হাত পার আঙ্গুল গুলা টাইনা দিতাম। আবেগে পড়ে এগুলো বলতেছে, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শরীয়তের উপরে আছে। ধমকি দিয়া কয় আবেগগিরি করস, আল্লাহর বুঝি তোর মাথার মতো মাথা আছে যে তেল দিবি? লাইসা কামিসলিহি শাই,
বান্দার কোনো কিছুর মতো আল্লাহর কোনো কিছু না। আল্লাহটা আল্লাহর মতো। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আমার হাতের মতো না। আল্লাহর চোখ আছে, আমার চোখের মতো আল্লাহর চোখ না। আল্লাহর কান আছে, আমার কানের মতো আল্লাহর কান না। আমার চোখ দুর্বল চোখ, এটা হাঁটে আরশে আজিম থেকে আমার মালিক আল্লাহ অন্ধকার রজনীতে কালো পাথরের পরে কালো পায়ে কালো পিপিলিকা ছোট ছোট কালো কালো কদমে যে হাঁটে, আমার আল্লাহর চোখ আল্লাহর কান এমন। তিনি বসির, তিনি সামিউ, তিনি সামিউম বসির। আরশে আজিম থেকে তিনি তার চোখ দিয়া ও কালো পিপিলিকার কালো পাটাকেও সুস্পষ্ট দেখে। ছোট্ট পিপিলিকার পায়ের প্রতিটি আওয়াজ আমার আল্লাহর কানে পৌঁছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মালিকের এই শান, এত বড় শান যেই মালিকের, সেই মালিকরে কয় কি, আল্লাহ তোমার মাথা থাকলে, মাথা পাইলে তেল দিয়ে দিতাম। মানে হের মাথার মতো আল্লাহর মাথা বানাইতেছে, দিছে একখান দমু। আবেগ সব জায়গায়, আবেগ দিয়ে সব কাজ হয় না, আবেগ দিয়ে অনেক ইবাদত নষ্ট হয়। তো এই আমার বন্ধু মৌলানা আকরাম বলে কি, কয় না না যেটা কে যেন কি বলছে যে খালি নামাজ পড়ো না, আল্লাহরে আদর করো। তো আদর করবো কেমনে, কিভাবে আদর করবে, তো শিখাই দিছিল। যখন সেজদা দিবা তখন সেজদাটা তো আল্লাহর কদম আইছে তোমার মাথার কাছে, তখন আল্লাহর কদমে একটু আদর করো। খালি সুবহানা রাব্বিয়াল আলা পড়ো না, যায় নামাজে চুমা দিও, চুমা দিও, এটা শিখাইছে। মানে মানে কি, সেজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাথা উঠানোর সময় আল্লাহর একটা চুমা দিয়ে তারপরে মাথাটা উঠাইতেছে। এই যে চুমাটা দিছে এটা হলো একটা জাহেল মানুষের আবেগ। এই চুমা নবীর তরিকায় নাই। এই আবেগগুলোকে বলা হয় বেদাত। এই আবেগগুলোর নাম কি, জোরে বলেন। আর মাসআলা মাফিক যেটা, ওইটার নাম হলো সুন্নাত। জোরে বলেন, ওইটার নাম কি। আর এরকম পাতাল্লা আবেগের নাম কি। এত সোজা করে কইতেছি, তারপর এরকম কুতাকুতি করে, এটার নাম কি বিদআত। বিদআত, এটার নাম বিদআত। তার মানে হলো এই এক চুমা দিয়া পুরা 4 রাকাত নামাজ নষ্ট করে গেছে। এখন চুমা মেরে কিন্তু নামাজ কিন্তু শেষ। চুমা দিছে। মৌলানা আকরাম বলে, হাই রে মেহনত করলাম 35টা বছর, কিন্তু জাহেলে মুরাক্কাবের দশা হইছে। আমি কই না না চুমা দেন যাবে না, নামাজ শেষ হইছে। কই চুমা দিই তাই হয় না, আর তুমি চুমা সারা পড়তে কও। আল্লাহর সাথে খাতির করি, আল্লাহরে আদর করি, এটা আবার কম করুম কা বাড়ায়া করমু। এটার ভয়ঙ্কর অবস্থা বোঝার জন্য বউ রে বউ 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 করে আদর না করে কেউ যদি মা কয়ে আদর করে আল্লাহ একটু বাইরে যায়, তাহলে কি হয়। বউ রে বেশি আদর করে মা বলে আম্মু কয়ে ডাক দিলে, পরে মা বলে ডাক দিলে এ বউয়ের দশা যা হয়, সুবহানা রাব্বিয়াল আলার সাথে চুমা একটা মারলে পরে ঠিক তাই হয়, নামাজ বরবাদ হয়। এক চুমা দিয়ে তো নামাজ বরবাদ করেছি। 35 বছর পর্যন্ত বুঝাইছে, কিন্তু হে বেটির মতো 8 রাকাত তাই মানে না, আর তুমি কও 4 রাকাত। তবে 35 বছর পরে নানা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে মানে দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা নানার নাই। সেজদাও দিতে পারে না, দাঁড়াইতেও পারে না, মাথা নোয়াইতে পারে না, কোমর নষ্ট হয়ে গেছে। আমাকে ডাকাইছে, ডাকায় বলে এই মৌলবি ঘাড়ে কইরা নিয়ে নিয়ে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছি না তোরে। হ্যাঁ, তাহলে নামাজ শিখা। এখন তো তারা নামাজ পড়তে পারি না, বৈশাখ কেমনে পড়লে আল্লাহ নিব। না না, আমার লাইনে আইছে, তাড়াতাড়ি করে বৈশাখ নামাজ শিখাইছি।
আমি নানারে বললাম, নানা, আল্লাহর রাসূল বলেছে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও তাইলে বসে বসে নামাজ পড়বা, বসে বসে এমনি 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 পড়বা। কয় নানা, আমার 1.5 বছর বসে নামাজ পড়ছে, দাঁড়ানোর ক্ষমতা নাই। 1.5 বছর পরে শেষ সময়ে নানা শুয়ে পড়ছে, এবার বসে পড়ার যোগ্যতা নাই। আবার আমারে ডাকায় কয়, নাতি, এলেম শিখাইছি তোরে, আমার একটু শুয়ে নামাজ পড়ার তরিকা শিখা। তা মাওলানা আকরাম বলেন, নানা কি শিখাইলাম? যদি বসেও নামাজ পড়তে অক্ষম হও তাহলে ফাসাল্লি ইমান, ইশারায় ইশারায় এমনি এমনি করে চোখের ইশারা দিয়ে দিয়ে নামাজ পড়ে আলাইবেন। নানা তখন কান্দে আর কয়, কত সুন্দর নামাজ পড়ছি, চুমাও দিছি, আর এখন চোখের ইশারা দিব, এটা কি আল্লাহ নিবে? মাওলানা আকরাম বলে, নানা, বহু কাল পর্যন্ত মাসআলা আপনারে শিখাইতে চেয়েছি, আলেমের নানা কিন্তু নিজের নাতির কাছ থেকে মশলা নেন নাই। অসুখ হওয়ার পরে যেই নামাজগুলা পড়ছেন, এই নামাজগুলা নবীর সুন্নত তরিকায় মাসাইল মতো আপনি পড়েছেন। এর আগে 35 বছর যা পড়েছেন তার ভেতরে বিদআত করেছেন। এই অসুস্থ বদনের নামাজগুলাই আমার মন বলে আপনার সুস্থ নামাজ, সুন্দর নামাজ, যার ভেতরে বেদাত নাই। আমার তো মন বলে চোখের ইশারা আপনি করতেছেন নবীর হাদিস মাফিক। অসুস্থ বদনে নামাজ পড়ার পুরস্কার হিসেবে আসমানের মালিক আল্লাহ সুজা দাঁড়ায়া ইবাদত করার, বন্দিগি করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। কেন দান করবে? না, সুন্নত মানার কারণে দান করবে। আর 35 বছর যে সুমার বিদআত দিয়ে নামাজগুলা নষ্ট করছেন, ওগুলার খবর জানি না। এই কথা বলতে নানা আবার কান্না শুরু করেছে। কি অচল নামাজ পড়বো, এটা সচল হবে সুন্নতের কারণে? আর কত আবেগের নামাজ পড়ছি, বিদআতের কারণে নষ্ট হবে? না না, হয় না, আমার তওবা করাও। আমি হাত বাড়াইছি, আমার নানা আমার হাতে হাত দিয়ে তওবা করছে। কেন্দে কেন্দে আমার নানা তখন বলতেছিল, আল্লাহ তুমি যদি আমার আবার দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ দাও, আমি ওয়াদা করতেছি কোনো বিদআত আমি করব না। এই যে আমার নানা একটা খালিস তওবা করে মারা গেছে, খুশিতে আনন্দে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় আসছে। কারণ আল্লাহর ওয়াদা হলো কোন বান্দা খালিস তওবা করলে আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দার গুনাহকেও তওবার কারণে হাসানাত দিয়া পাল্টায়া আমলনামায় উঠায়। তাহলে আমার নানা যে খালিস তওবা করলো, নানারে আল্লাহ মাফ করবে, যে এই খুশিতে আলহামদুলিল্লাহ কইছে। এই হলো একটা মাসালার দাম, একটা মাসালা। আর আমাদের সন্তানদের হালত হলো নামাজ কয় রাকাত তাই জানে। আগের জমানার মানুষের মাসালা অনেক ভালো ছিল, মাসাইল বড় জানতো, বেশি জানতো, কারণ ইলম শিখতো বেশি, আকাম করতো কম, ইবাদত করতো বেশি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফার ক্লাসে আসছে। আপনারা যেন ওয়াজ শুনতে আইছেন, ইমামে আজম আবু হানিফার ক্লাসে এরকম ছাত্র, হাজার হাজার ছাত্র বসে থাকতো। এর ভেতরে সামনের দিয়ে আইসা একজন বসছে, নাম মুহাম্মদ, ইমামে মুহাম্মদ। অনেক বড় আলেম ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার কাছে প্রশ্ন করতেছে একটা, আচ্ছা কেউ যদি ফজরের নামাজ, এশার নামাজ মসজিদে জামাতে পড়ে, একটা মাসালা, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে কোনো বাচ্চা, আর যদি তার রাতের বেলায় 11টা-12টায় যদি সে বালেগ হয়, এশার নামাজ যেটা পড়ছে এটা পড়ছে নাবালেগ অবস্থায়, স্বপ্ন দোষ হয়েছে এশার নামাজের পরে, বালেগ হয়েছে পরে, বালেগ হওয়ার সাথে সাথে তাহলে আমল নামা ওপেন। এখন এই যুবক, যে যুবক হলো, সে কি এশার নামাজ পড়বে নাকি ফজরের নামাজ পড়বে? এটা হলো জিজ্ঞাসা। এটার নাম হলো মাসআলা। এটার নাম কি? হ্যাঁ, এগুলোর নাম মাসালা। মাসালার কারণে আমল নামা সুন্দর হয়, মাসালার কারণে আমল নামা অসুন্দর হয়। মাসালার কারণে ইবাদত সুন্দর হয়,
মাসাইল না জানলে ইবাদত নষ্ট হয়। এ কারণেই সমাজে আলেমের দরকার হয়, কারণ মাসালা ছাড়া ইসলাম মানা যায় না, মন গড়া ইসলাম মানা যায় না, মন গড়া ইসলাম মানা যায় না। তো ইসলাম মাসাইল দিয়ে মানতে হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোয় বললেন যে একটা মানুষ বালেগ হওয়ার সাথে সাথে যেহেতু তার আমলনামা ওপেন হবে, সুতরাং সে এশার নামাজ আবার পড়বে। কারণ আগেরটা পড়ছে নাবালেগ হালতে, এখন পড়বো কারণ এখনো এশার ওয়াক্ত আছে, সঙ্গত কারণেই এশার নামাজ আবার আদায় করবে। ইমাম মুহাম্মদ আশ্চর্য, দেখেন আগের মানুষ আন্দাজ কইরা কয় ভুল, আর উনি আন্দাজ করে পড়ছে সহি। এই হলো ইমানের ব্যবধান। আন্দাজ করে কয় ফজর 8 রাকাত, আর আন্দাজ করে ইমাম মুহাম্মদ আমল করছে। ইমাম মুহাম্মদ বলে আমি তো এশা 2 বার পড়ছি, একবার পড়ছি জামাতে, আর একবার পড়ছি গোসল কইরা মাঝরাতে, কারণ এশার ওয়াক্ত তখনও আছে। আমার আমল নামা এশার ওয়াক্তটা যায় না হোক, এশার নামাজটা আবার উঠা যাক, এই কারণে আমি এশার নামাজ 2 বার পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। আচ্ছা, এই যে আমল নামার জিন্দেগির পয়লা নামাজটাও ছুটলো না, কিসের কারণে? মাসালা জানার কারণে, মাসালা জানার কারণে। এই কারণে নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই, ডাক্তার বানান অসুবিধা নাই, কিন্তু মাসাইল পড়াইতে হবে। মাসআলা যত পড়াইবেন তত তার ইবাদত সুন্দর হবে, তত তার আখলাক সুন্দর হবে, তত তার মুআমালাত সুন্দর হবে। মাসআলার ভেতরে কিছু কিছু মাসআলা আছে যেই মাসআলাগুলো না জানলে বেঈমান হয়ে কবরে চলে যায়। জন্ম হয় মুসলমান কিন্তু মৃত্যু হয় বেঈমান। যে মাসআলাগুলা না জানলে, তার ভেতরে একটা মাসআলা হলো খতমে নবুয়তের মাসআলা। তার মানে নবী আর কোনো দিন দুনিয়াতে আসবে না, এটা জানতে হবে। শেষ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের জমানায় কবিতার মাধ্যমে মাসআলা শেখানো হইতো। কবি নজরুল কবিতা লিখেছে, উমর কবিতা, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা। তুমি হাট্টি মাটি ডিম তারা মাথে পারে, ডিম তাদের খাড়া দুটো। আর তখন কবিতার মাধ্যমে খাতমে নবুয়ত শিখায় ফেলেছে যে আর নবী আসবে না। যেই ছেলে খাতমে নবুয়ত জানবে সে কাদিয়ানীকে কাফের বলবে, ভণ্ড নবীকে কাফের বলবে, তার ঈমান নষ্ট করবে না। কারণ ভণ্ড নবীকে যে কাফের বলে না সেও কাফের হয়ে যায়। খাতমে নবুয়তের মাসআলা অথবা নবুয়তের মাসআলা, এটা এমন মাসআলা যেমন বিচার দিবস, বিচার হবে, এই মাসআলা এটা এমন মাসআলা, এইটা যদি কেউ না জানে আর না মানে তাইলে তার নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, তারা ঈমান নষ্ট হয়ে যায়, জান্নাতের মালিকানা ক্যান্সেল হয়ে যায়, জান্নাত ক্যান্সেল হয়ে যায়। আরো সুন্দর কিছু কথা শুনেন, হাদিসের কিছু খুলাসা। শরীয়ত ইসলামে এমন এমন কিছু মাসাইল আছে যেই মাসাইল গুলোর মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। ছোট মাসাইল, ছোট ছোট মুস্তাহাব মাসাইল, এই ছোট ছোট মুস্তাহাব মাসাইল গুলোর মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। একটু জটিল মাসাইল যেগুলো আছে তার একটা মাসআলার কত দাম, কত দাম, কত দাম। যেমন একটা নারীকে হায়েজ নেফাসের মাসালা শিখাইবেন, একটা নারীর জন্য হায়েজ নেফাসের মাসালা, ঋতুস্রাব চলাকালীন সময়ের মাসাইল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইল। এর একটি মাসআলার দাম 1000 নফল রাকাতের নফল নামাজ, 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আর একটু আস্তে করে কোন। কারণ কি? কারণ একটা মাসআলা যদি না জানে তাহলে হারাম কাম করে ফেলবে। হায়েজের হালতে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় যেই যেই কাম হারাম ওই কাজগুলো করে ফেলবে। শুধু মাসআলা না জানার কারণে
একটা যুবকের স্বপ্নদোষ হয়েছে, তার দেহটা জুনুবি হালত, জানাবাতের হালতে আছে, হালতে জানাবাত তার ভেতরে আছে, তার মানে সে আপাতমস্তক এখন নাপাক হয়ে গেছে। তার এই নাপাক বদনে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কেমনে তাড়াতাড়ি পাক হইতে হবে, এটা যদি সে না জানে, এমন হইতে পারে যে স্বপ্নদোষ হইছে, রাত 10টার সময় গোসল করছে, পরের দিন সকাল 11টার সময় 9টার সময়, ইনকেস যদি এই হালতে জানাবাতের হালতে যদি আজরাইলের লগে দেখা হয়ে যায়, আজরাইল কোন নাপাক মানুষের রূহ ভালো কায়দায় বাইর করে না, যাদের দেহ নাপাক থাকে আজরাইল তাদের রূহ সিরা 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 টুকরা টুকরা করে বাইর করে রাগে গুছায়। আর যাদের শরীর থাকে পাক পবিত্র, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইছে, পাক বদনে ঘুমাইছে, পবিত্র বদনে ঘুমাইছে, তো কিরামান কাতিবিন আজরাইল আসার সাথে সাথে বলে লোকটা বড় হুঁশিয়ার আল্লাহর বান্দা, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইছে। আজরাইল ভাই একটু ভালো করে রুহটা কবজ করো, ব্যথা যেন না পায়, কারণ ও এত পবিত্র থাকে যে আমরা কিরামান কাতিবিন ফেরেশতারে ও কখনো কষ্ট দেয় না, তাই আজরাইল ভাই তুমিও তারে কষ্ট দিও না। এই হলো পবিত্রতা। পাক বদন যারা হয় তাদের আল্লাহ পছন্দ করে, তাদের ফেরেশতা পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মাসাইল আলেমের সামনে বসলে কিছু মাসালা বলবেই। মাসালাটা যদি ব্যক্তি জীবনের হয় তাহলে ব্যক্তি নারাজ হয়, মাসালা যদি সামাজিক জীবনের হয় তাহলে আলেমের মাসালায় সমাজপতি নারাজ হয়, মাসালা যদি জাতীয় হয় রাষ্ট্রপ্রধান নারাজ হয়ে যায়। কিন্তু মৌলবী মাসালা বলেই যায় না, আলেমের জন্মই হয়েছে মাসালা বলার লেগে, হুক্কা খাওয়ার লেগে বেটা। আলেমের জন্ম হয়েছে মাসালা বলার লেগে, আলেম মাসালা বলেই যাবে। সে হাতে হাত করে বললেও মাসালা বলবে, ফাঁসির রশিতে ঝুললেও মাসালা বলবে, জেলের তালাবদ্ধ হলেও সে মাসালা বলতে থাকবে, মাসালা বলতে থাকবে সে, এটাই তার কাজ। কারণ নবী মাসালা বলেছে, নায়েবরা মাসালা বলবে। এই কারণে আমরা আপনাদেরকে মাসালা বলি যে কাদিয়ানি কাফের, কাদিয়ানিকে যে কাফের বলে না, কাদিয়ানিকে যে কাফের মনে করে না, জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়ে জোরে বলেন কাফের। নিজের ছেলেরে এটা শিখাইবে, নিজের মেয়েকে এটা শিখাইবে, কারণ নবী আর হবে না। আশ্চর্য খবর শোনেন, নবী তো আর হবে না, হবে না। ঈসা নবী পরে আসবে, তাও নবী হিসাবে তখন আসবে না, উম্মত হয়ে আসবে। উম্মত হয়ে ঈসা নবী সম্পর্কে 3 আকীদা। 1 নম্বর আকীদা বাপ ছাড়া জন্ম, শুধু মার ধরায় জন্ম। 2 নম্বর আকীদা জীবন্ত আসমানে। 3 নম্বর আকীদা নুজুলে ঈসা, আবার তিনি আসবে জমিনে। এবং আল্লাহর রাসূলের কবরের পাশে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ঈসা নবীর কবর হবে, মদিনায় মারা যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে ঈসা নবী দুনিয়াতে 2টা বিয়ে করবে, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ, এত আস্তে করে কইছে, 7 বাচ্চা, 2টা বিয়ে করবে, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বসে রাখেন রাখেন রাখেন, খবরটা দিয়া লই। 2টা বিবি আর 7টা বাচ্চা, মোট কয়জন হলো? 9 জন। ঈসা নবীর 2 বিবি, 7 সন্তান, সব কালেমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে ঈসা নবীর বিবির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যেখানে ঈসা নবীর সন্তানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আহমদিয়া মুসলিম জামাত নামে আইয়া তোমাদের কাদ্দানির কালেমা পড়ায়াত হয়ে যায়। আর তোমরা মনে করো যে কি জানি কাফের না মুসলমান। এত মূর্খতার পরে এই সমাজকে যদি ছেড়ে যাও, খোদার কসম তোমার প্রজন্ম তোমার দোজকে যাওয়ার কারণ হবে। সুতরাং নবী আর হওয়া যাবে না, তবে আরো 3টা বিনা হিসাব জান্নাতে যাওয়ার দরজা খোলা আছে। সিদ্দিকরা বিনা হিসাব জান্নাতে যাবে। সিদ্দিক 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 নাম সিদ্দিক, এই সিদ্দিক না। একজনের কয় আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নাই, আমাদের বাড়িতে রোজার মাসও আছে, আমাদের বাড়িতে দিন ইসলামও আছে। মানে একজনের নাম দিন ইসলাম, আরেকজনের নাম রমজান আলী। বুঝলেন না কথা? এমনকি হজের মাসও আছে, একজনের নাম জিল হজ। নাম হইলেই না সিদ্দিক নাম। সিদ্দিক কোয়ালিটিগত মানে সিদ্দিক হইতে হয়। কোয়ালিটি, সিদ্দিকের কিছু কোয়ালিটি আছে। সিদ্দিকের কোয়ালিটি 3টা কোয়ালিটি মুখস্থ করেন। 1 নাম্বার কোয়ালিটি আমার সাথে বলেন, কথা কাজ এক। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে বলেন, কথা কাজ এক। ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাউলুহু আন ফি'লিহি, কথা আর কাজ দুইটার ভিতরে গরমিল নাই সিদ্দিক। 2 নাম্বার, ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি, ভেতর বাহির এক। বলেন আওয়াজ করে, আগেরটা কি বলছি? আগেরটা বলছি কথা কাজ এক। জোরে বলেন। পরেরটা কি বললাম? ভেতর বাহির। আরো জোরে। 3 নাম্বার, আজব গুণ। আজব গুণ, যেই বান্দার ভেতরে এই গুণটা আইয়া যায় তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেই বান্দার ভেতরে এই গুণ পাওয়া যায়, যে বান্দাটা আল্লাহরে ধরার লেগা, আল্লাহরে পাওয়ার লেগা শুধু দুনিয়া ছাড়তে রাজি, তা না, তা না। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, আল্লাহকে পাওয়ার জন্য শুধু দুনিয়া ছাড়তে রাজি, তা না, আল্লাহ পাওয়ার লেগে জান্নাত ছেড়ে দিতেও রাজি হয়ে যায়। এমন দিল যদি কারোর হয়ে যায়, তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেমন আব্দুল কাদের জিলানী সকাল সন্ধ্যা আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। কি লেগে জান্নাত চাই? জান্নাতে হুর আছে, গেলমান আছে, এর লেগে না। জান্নাতে নহর আছে, জান্নাতে হায়াত আছে, এর লেগে না। জান্নাতে নিয়ামত আছে, এর লেগে না। জান্নাত চাই, জান্নাতে তুমি আছো, এর লেগে। আর দোজকের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। দোজকে আগুন আছে, এর লেগে না। দোজকের ভেতরে সাপ বিচ্ছু আছে, এর লেগে না। দোজকের ভেতরে আযাব গজব আছে, এর লেগে না। আসলে দোজকে যে তুমি নাই, তাই আমি দোজক থেকে পানাহ চাই। জান্নাতে তুমি আছো, এর লেগে আমি জান্নাত চাই। তবে মাওলা তুমি যদি বলো দোজকে গেলেও তুমি আমার কাছে থাকবে, তবে মাওলা ওই সেই দোজক যেখানে থাকলে তোমারে পাওয়া যায়, কসম গো মাওলা আমি আব্দুল কাদের ওই দোজকের ভেতরেও থাকতে রাজি আছি, যেখানে থাকলে মাওলা তোমায় পাওয়া যায়। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, সে হলো সিদ্দিক যে মাওলায়ে পাককে পাওয়ার জন্য কাউনাইন ছাইরা দিতে রাজি, কাউনাইন ছাড়তে রাজি। একটা ঘটনা বলি, ঘটনা বললে পরে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে।
খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি এত বড় পীর ছিলেন, যিনি তসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকছে, আবার জিকির করতে করতে বাইরে আইছে, আগুন উসমান হারুনকে জ্বালায় নাই। একবার রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কিছু লোক আগুনের পূজা করে। এই আগুনের পূজা করস কে রে? এই আগুন কি কোনো প্রভু নি রে? আগুন তো মাখলুকে না। তুমি কার গোলামি করো? আমি আল্লাহর গোলামি করি, আগুনের রবের। তাহলে তো তোমার পাওয়ার বেশি গো। অবশ্যই বেশি। আমি রবের লগে আর তোরা খালেক মাখলুকের লগে, আমি খালেকের লগে তোরা মাখলুকের লগে, তোর লগে আমার লগে কোনো সাম আছে বেটা? তাইলে তুমি একটু আমাগো রবের ভিতরে আগুনের ভিতরে একটু হাতটা ঢুকাও, দেখি কিরকম পাওয়ারফুল। ওসমান হারুনি বলে, হাত ঢুকামো কেন? মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমি পুরা ঢুকলে সমস্যাটা কি? আমি পুরা ঢুকে পড়ি, তাইলে কি হইব? পুরা ঢুকলে তোমার খোদাই বড় বুঝা হালামো, কালমা বইরা সব মুসলমান হয়ে যাবে। ওসমান হারুনি কয় কি, কারামাতুল আউলিয়াই হাক্কুন লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, কোন কারামতকে মিথ্যা বলতে নাই। ওলিদের কারামত বরহক, সর্বশেষ সীমানা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, কিন্তু ওলিদের কারামত আলোচনার যোগ্য। উসমান হারুনি বলে কি, এই উসমান হারুনি বলে কি, তাইলে আমাকে এক লোটা পানি দে। এক লোটা পানি দিয়ে কি করবা? কয় একটু আল্লাহর কাছে যোগাযোগ করে লই রবের লগে। এক লোটা পানি দিছে আর ওযু বানাইছে। ওযু বানায়া কিবলামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়া কয় কি, আল্লাহ আমি তো জানি আগুন মাখলুক, তুমি খালে। তোমার ইব্রাহিমও জানতো আমি ইব্রাহিমের সন্তান, আমিও জানি। বাপের লেগে যদি এটা প্রকাশ করা যায়, ছেলের লেগে প্রকাশ করতে সমস্যা কি? আমি তো ইব্রাহিমের একটা সন্তানই না, আমার জন্য তাহলে একটু প্রকাশ করো, লাভ হবে। তোমার খলিলেরটা দেখা তোমার হারানো বান্দা যেমন ফেরত আইছে, খলিলের ছেলেরটা দেখাও হারায়া যাওয়া বান্দাগুলা তোমার কাছে চলে আসবে। দেও না আল্লাহ। নামাজ পড়ে দোয়া করছে, কবুল হয়ে গেছে। এবার কয়ে তাই দাও তো। তাসবিহটা হাতে লইয়া আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকে পড়ছে, আবার আগুন থেকে বেরিয়ে চলে আইছে। একটা পশম জ্বলে নাই। ওইটাই ডক্টর ইকবাল বলেছে, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর सकती है एक अंदाजी गुलिस्ता पैदा। 12টা তো বাজে গেছে, আজকের মতো শেষ করে দিই। বেশি রাত হয়ে গেছে। যে দোয়াটা করে যান আমার লোকে। আর ওই যে 4টা সন্তানের কথা শুনে যান। এখন তো সন্তান চাই একটা, আগে চাইতো এখন কয় একটাই যথেষ্ট। এখন একটা, এই একটা দিয়া জান্নাত কামাই করবেন কোন আইটেমে? একটা হইলে তো খাওয়াতেও বেশ লাগে, এক জামা পরাতে বেশ লাগে, কোনো কিছুই তো একটা ভালো না। একটা ছেলে আবার ভালো হয় কেমনে? যে গাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, পরে খাইবেন কার কাছে বুড়া বয়সে? আর যদি নিয়ে যায় পরে আপনার সম্পদ খাইব কুকুর ছাগলে, হেরি দেখবো কে? হ্যাঁ, একটাই যথেষ্ট। রাখছেন রিজিকের মালিক আপনি, আমি। রিজিকের মালিক কে? আওয়াজ করে জোরে বলেন। সন্তানাদি ভালো হওয়া ভালো। সন্তান যাদের ভালো হয়, বুড়া বয়সে তাদের কষ্ট কম হয়। সন্তান বেশি হইলে বাবা মার খেদমত ভালো হয়। আমরা খুব বেশি ভাই বোন না, তারপরেও আমার মা বাবারে খাওয়ান নিয়ে ঝগড়া লেগে যায়। মেয়েরা তার বাড়ি ট্রেনে লয়ে যায়, ছেলেরা তার বাড়ি লয়ে যায়, আমি লয়ে আসি আমার বাড়িতে আরেকজন ট্রেনে লয়ে যায়। খাওয়ানোর আর অভাব নেই। আর আছে 1 পিস, 1 পিস, তাও কানাডা, হে বৃদ্ধাশ্রম।
এই জন্যই কথাটা। সুতরাং খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন যে আমি নামাজ পড়বো, ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকলেন। এই অগ্নি পূজকরা এই কারামত দেখে কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেল। এই উসমান হারুনির খলিফা ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। খাজা উসমান হারুনি একদিন বলে কি যে আমার সাথে যারা এশার নামাজ পড়লে তারা একটা কথা শোনো, আমার সাথে যারা ফজর পড়বে তারা আমার লগে জান্নাতে যাবে, কিন্তু আমার এই গোপন কথা যারা ফাঁস করবে তারা দোজখে যাবে। আচ্ছা, এমন একজন মানুষ যার এত বড় বড় কারামত আছে, তার কথা একটু বিশ্বাস হওয়াটাই তো স্বাভাবিক। যারা এশার নামাজ পড়ছে এরা বাড়ি যায় কারোর কথা কথা কয়টা হয় না, চুপ করে রয়েছে। ফজরের নামাজে খাজা উসমান হারুনি মসজিদ আসে, আইসা দেখে যে আজকে মসজিদ তো বসছে রোডঘাটও বসছে ফজরে। এমনি ফজরে মুসল্লি কম হয়, কিন্তু আজকে অভাব নাই। উসমান হারুনি বললেন, কারা কারা এসা পড়ছিলি রে? আমরা। শুনস নাই আমার গোপন কথা কইলে দোজখে যাবি? শুনছি, এই জন্যই তো কই নেই, কারোর কাছে বলি নেই। কে বললো? তো দেখে একজন নিচে মাথা দিয়ে দাঁড়ায় রয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাই, যার চেহারা দেখা লাখ লাখ হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আস্তে করে বলেন। শুধু চেহারা দেখে হিন্দু মুসলমান হয়েছে লাখ লাখ। খাজা মুঈনুদ্দিন চিশতি, মুঈনুদ্দিন চিশতি নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, এই মুঈনুদ্দিন, তুই কইছস? জি আমি বলেছি। এই সব ডেকে আনছিস তুই? জি আমি ডেকে এনেছি। কেন ডাকলি? জানোস না দোজখে যাবি? উসমান হারুনি এ কথা বলতে খাজা মুঈনুদ্দিন চোখের পানি ফেলে দিয়ে বলে, আমি তো জান্নাত পাওয়ার লেগে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার আল্লাহ ভাও করার লেগে। চিন্তা করলাম যদি মুখ বন্ধ করে রাখি তাহলে এক মুঈনুদ্দিন জান্নাতে যায়, আর যদি রাত বেড়ে মানুষ ডাকতে পারি তাহলে হাজার হাজার মুঈনুদ্দিন জান্নাতে যায়, বিনিময়ে এক মুঈনুদ্দিন জাহান্নামে যায়। একটা বান্দাকে দোজখে দিয়ে যদি হাজার বান্দাকে জান্নাতে নেওয়া যায়, এটা ভালো, তাতে রব বেশি খুশি হবে। এই জন্য জান্নাত পাওয়ার জন্য না, রব রাজি করার জন্য সারা রাত মানুষ ডাইকা ফজরে জমা করছি। উসমান হারুনি বলে, আমি তো আর জান্নাত বন্টনের কন্ট্রাক্টরই লই নাই, আমার কাছে তো জান্নাত না। আমি তোমাদের একটা পরীক্ষা করছিলাম, দেখতে চাইছিলাম কে আল্লাহর জন্য ইবাদত করো আর কে জান্নাত পাওয়ার লেগে ইবাদত করো। তোমাদের ভেতরে মুঈনুদ্দিন তোমারে পাইলাম, তুমি আল্লাহ পাওয়ার ইবাদত করো, তুমি সিদ্দিক। যাও, তোমাকে আমি আমার কাছে আসা ইজাজত খেলাফতটা দিয়ে গেলাম। এই মানুষটা চয়ন করার জন্য এই পরীক্ষাটা আজকে আমি করেছি। বুজুর্গদের আমানতটা তোমার কাছে আজকে আমি দিয়ে গেলাম। এই মুঈনুদ্দিন, এই যে খাজা উসমান হারুনির দোয়া পাইছে, এই দোয়ার বরকতে ওনার চেহারা দেখা লাখ লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সিদ্দিক। আর এক প্রকার বিনা হিসাব জান্নাতি হলো শহীদ, আর এক প্রকার বিনা হিসাব জান্নাতি হলো ওলি, যাদের ইবাদতের মজা বেশি। এই চার গ্রুপ যদি না হইতে পারেন তাইলে শহীদের বাপ হন। আল্লাহর কোন আল্লাহ আমার একটা শহীদ ছেলে দাও, তাহলে শহীদের মা বাপ বিনা হিসাব জান্নাত। তাছাড়া হাফেজের মা বাপ হন, হাফেজের মা বাপ বিনা হিসাব জান্নাতি। কয়টা গেল? কয়টা? এত জোরে ধমক দেন হুজুর, ডর করে, বেশি রাত তো ঘুম তারাই। 3 নাম্বার, যাদের বাচ্চা কাচ্চা নাবালক অবস্থায় মরে যায়,
বালেগ হওয়ার আগে কিছু বাচ্চা মারা যায়, যাদের বাচ্চা বালেগ হওয়ার আগে মারা যায়, এই নাবালেগ শিশুগুলা জান্নাতের পাখি। ওরা যখন জান্নাতে যাবে বলবে, আল্লাহ মা বাবারে ছাড়া যাব না, বিনা হিসাব জান্নাতে চলে যাবে। এ কারণে ছোট বাচ্চা মরে গেলে বিলাপ করে কাঁদতে নাই, কারণ এগুলো জান্নাতের টিকিট। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর এক প্রকারের সন্তান আছে, কারোর ঘরে যদি প্রতিবন্ধী সন্তান হয়, পাগল 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 সন্তান জন্মাইছে, মানুষ মনে করে যে ওর উপরে গজব। আসলে গজব না, ওর একটা জান্নাতের কনফার্ম টিকিট ওর ঘরে আইছে। কারণ পাগলের কোনো ইবাদত ফরজ না। দেখবেন মা বাবারা আদর দিয়া পাগল সন্তানটাকেও গলা টিপে হত্যা করে না, এটারে পালে। এই যে পাগল সন্তানকে মা বাপ তাদের আদর দিয়া লালন পালন করে, এই আদরের বদলায় আল্লাহ তাআলা এই পিতামাতাকে বিনা হিসাব জান্নাত দিবে। কারণ পাগল শরীয়তের মুকাল্লাফ নয়। পাগল যখন বিনা হিসাব জান্নাতে যাবে, তখন বলবে, আল্লাহ যে মা বাবা পাগল হিসেবে জন্মাইছি, তাই আমার গলা টিপে মারে নাই, আদর করে বুকে লইয়া পালছে, এগরে রাইখা জান্নাতে যামু না। তে সন্তানদের কারণে বিনা হিসাব মা বাবা আল্লাহর জান্নাতে যাবে। আর যদি সন্তান হয় চোর, বাটপার, গুন্ডা, খুনি, জালেম, নাস্তিক, মুরতাদ, এমন ছেলে পিতা মাতার দোজখে যাওয়ার কারণ। মা বাবেরা সাবধান। ইনশাআল্লাহ বলেন। আলেম বানায় না বানাইতে পারেন, একটা নাতির আলেম বানায়, তা না পারেন একটা নাতনিরে হাফেজ বানায়, হাফেজা বানায়। যাইতে হবে নাজাতের একটা বাউ করে যাওয়া লাগবো, কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সুদা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি সন্তানদেরকে ঈমান শিখাবো, দ্বীন শিখাবো, জান্নাতি বানানোর মেহনত করব, দোজখ থেকে বাঁচাবো। চিল্লায়া জোরে বলেন ইনশাআল্লাহ। আসতে হইছে, আরো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি